নতুন একটি রেসিপি নিয়ে মধুর মশলা কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সুস্বাদু স্বাদের ওলের ডালনা। ওলের ডালনা এইভাবে বানালে তা ভাত ও রুটি উভয়ের সাথেই পরিবেশন করা যায়, আর বানানো খুব সহজ। আমার পুরো রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমে ওলগুলোকে এরকম শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে অ্যাড করছি 3 টেবিল স্পুন সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ওল। সেদ্ধ করবার সময় বন্ধুরা আপনারা নুনের সাথে সাথে একটি পাতিলেবুর টুকরো অ্যাড করবেন, তাতে গলা চুলকানোর ভয়টা থাকে না। এবার আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। ভালো করে 2-3 মিনিট ওলগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত ওল আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম। এবার আমি অ্যাড করছি ওই তেলের মধ্যেই আলু। আপনারা যারা শুধু ওল দিয়ে এই রেসিপিটি বানাতে চান তারা একই প্রসেসে বানাবেন, দুটোর স্বাদই খুব সুন্দর হয়। আলুগুলো 2-3 মিনিট ভেজে নিয়ে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে 2 টেবিল স্পুন সরিষার তেল অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরে 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে যখন তা থেকে তেল ছেড়ে আসবে, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। যেহেতু আমি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই রেসিপিতে আমি কোনো পেঁয়াজ এবং রসুনের ব্যবহার করছি না। আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুনের ব্যবহার এই সময় করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। চিনির ব্যবহার করলে মশলাটার রং সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আগে থেকে ফেটিয়ে রাখা দই। এই সময় আমি গ্যাসের ফ্লেমটিকে সম্পূর্ণ অফ করে দিয়েছি, তার কারণ দই কেটে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপর গ্যাসের ফ্লেমটিকে অন করে লো ফ্লেমে রেখে ভালো করে দইয়ের সাথে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। এরকম তেল ছেড়ে আসলে তখন আগে থেকে ভেজে রাখা আলু এবং ওল ভালো করে মশলার সাথে এবার মিশিয়ে নেব। মিনিট 5 এইভাবে কষিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এই রেসিপিতে বেশি জলের ব্যবহার না করাই ভালো, তাতে স্বাদটা ভালো লাগে না। এইভাবে জল দিয়ে ভালো করে আবার মিনিট 2 থেকে 3 কষিয়ে নিতে হবে। জল কমে গেলে এবার অ্যাড করছি 1 টেবিল স্পুন ঘি, 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সুন্দর স্বাদের ওলের ডালনার রেসিপি। রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আজকের রান্না ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো তাড়াতাড়ি আমি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।